এটি এমন একটি রাজবাড়ি যার পুকুরে সাঁতার কাটতো পোষা কুমির। চারিদিকে জমিদারের দাপট, প্রজাদের আনাগোনা আর রাজকীয় জীবন। কোথায় হারিয়ে গেছে সেই রাজকীয় ঐতিহ্য? দেশভাগ, সময়ের নির্মমতা আর ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে কুমারী রাজবাড়ি। চলুন আজ ঘুরে দিকে এই বিস্তৃত ইতিহাস আর অজানা এক অধ্যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার একমাত্র জমিদার বাড়ি। এটি অবস্থিত আলমডাঙ্গা উপজেলার কুমারী নামক গ্রামে। এটি স্থানীয়দের মুখে কুমারী রাজবাড়ি নামে পরিচিত। এখন আমি রয়েছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের কুমারী বাজারে। এইখান থেকে সেই কুমারী রাজবাড়ি যেতে মাত্র 10 টাকা ভাড়া লাগবে। এখান থেকে মাত্র 10 টাকা ভাড়ার মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন কুমারী সেই রাজবাড়ি দেখতে। আমি এখন রয়েছি আলমডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট সামনে, যেটি হিন্দু জমিদার নলেন সাহার জমিদারি অংশে বর্তমানে চলছে। আর আজকের ভিডিওতে দেখাবো পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলেন প্রথমে ভিতরে প্রবেশ করা যাক। এই যে প্রবেশ গেট। বন্ধুরা, এখানে রাজবাড়িতে প্রবেশ করে দুটি অংশ রয়েছে। একটি একটি অংশ হচ্ছে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, আর দ্বিতীয়টি সংরক্ষিত এলাকা, সেই রাজবাড়ির প্রশাসনিক ভবন। এটি বর্তমানে সংরক্ষিত রয়েছে। চলুন প্রথমে কুমারী রাজবাড়ির ইতিহাস থেকে ঘুরে আসি। এই রাজবাড়ি নির্মাণের সঠিক তথ্য না থাকলেও ধারণা করা হয় 19বিংশ শতাব্দীতে স্থানীয় হিন্দু জমিদার এই রাজবাড়ি নির্মাণ করেন। সেই সময় জমিদাররা শুধু ভূমি মালিকই ছিলেন না, বরং শিক্ষা, ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ডেরও পৃষ্ঠপোষক ছিলেন। তবে 1947 সালে ব্রিটিশ ভারত বিভক্ত হলে ভারত ও পাকিস্তানে জন্ম নেয়। দেশভাগের ফলে বাংলার বহু হিন্দু জমিদার পরিবার তাদের শত বছরের আবাসভূমি ফেলে ভারতে চলে যেতে বাধ্য হয়। স্থানীয় ইতিহাসে অনুযায়ী দেশভাগের সময় কুমারী জমিদার বাড়ির মালিক শৈলেন্দ্রনাথ সাহাও পরিবার সহ কলকাতায় চলে যান। এর ফলে ধীরে ধীরে জমিদার বাড়িটি তার মূল পরিচয় হারাতে শুরু করে। বন্ধুরা, আমি এখন সেই হিন্দু জমিদার বাড়ির একেবারে মূল ভবনের সামনে রয়েছি। আমার পিছনে রয়েছে সেই পুরাতন স্থাপনা। আমাকে এই পুরো রাজবাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছেন কুমারী প্রাইমারি স্কুলের এক ছোট ভাই। নাম কি তোমার? মোহাম্মদ বাইতুল্লাহ। বাইতুল্লাহ, তুমি কুমারী প্রাইমারি স্কুলে পড়ো? জি। হ্যাঁ। আর হচ্ছে ও কুমারী প্রাইমারি স্কুলে পড়ে। সে আমাকে পুরো রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখাচ্ছে, কোথায় কি স্থাপনা, কিভাবে কি হয়েছিল, সবগুলো আমাকে দেখাচ্ছে। আপনারা আমার পিছনে যে বন্ধ ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হিন্দু জমিদার নলেন সাহার জমিদার বাড়ি। এখন বন্ধ থাকলেও সমগ্র অঞ্চলে জমিদারি কার্যক্রম পরিচালিত হতো এই ভবন থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি এই জমিদার বাড়ির একেবারে মূল ভবনের সামনে। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি বানানো হয়েছিল চুন সুরকি দিয়ে। আর দেখতে পাচ্ছেন এই ভবনটি সময়ের বিবর্তনে অনেক জায়গায় ক্ষয়ে গেছে। এখানে যে পুরাতন দেয়ালগুলো রয়েছে, এগুলোর দিকে যদি তাকান, সব দেয়ালগুলো বানানো হয়েছে একেবারে ব্রিটিশ আমলে। তখন কিন্তু তেমন রড সিমেন্ট ব্যবহার হতো না। তখন বিল্ডিং বানানো হতো চুন সুরকি এগুলো ব্যবহার করে। এই বিল্ডিংয়ের যে নকশা, অনেক সুন্দর একটি নকশা, যা বানানো হয়েছে চুন সুরকি আর প্রাচীন টেরাকোটা দিয়ে। বাড়িটির দিকে তাকালেই বোঝা যায় একসময় ছিল এটি জমজমাট জীবন। আর এই বারান্দা দিয়েই হয়তো হেঁটে যেতেন জমিদার বাড়ির সদস্যরা। কিন্তু কালের বিবর্তে এখন সবই স্মৃতি, শুধুমাত্র রয়ে গেছে পুরাতন ভবন আর এই রাজবাড়ির স্থাপনাটি। বন্ধুরা, আমি এখন রয়েছি শৈলেন্দ্রনাথ সাহার রাজবাড়ির পিছনে একেবারে যাহাতে অবস্থা। এখানে অনেক ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছে।
এই যে জঙ্গল, এই জঙ্গলে এই জঙ্গলে সাপ থাকার সম্ভাবনা অনেক বেশি। আর এই যে ভবন, এখানে এখানে আপাতত কোনো মানুষ থাকে না। এই যে পিছনে আছি, এখানে চামচিকার শব্দ আসছে, আপনারা হয়তো বুঝতে পারবেন। ভিতরে বর্তমানে চামচিকা বাদরের ঘর হয়ে গেছে, আর কোনো মানুষ থাকে না। ভাবেন তো একবার, শৈলেন্দ্রনাথ সাহার এই জমিদার বাড়ি থেকে এই পুরো অঞ্চলটি নিয়ন্ত্রিত ছিল। সেই সময় এই জমিদারি প্রথা যখন ছিল, তখন তিনি তার এই জমিদারি রাজত্ব চালাতেন, এবং বাংলার অধিকাংশ জমিদার বাড়ির মতো এখানেও দেখা যায় খিলানাযুক্ত নকশা, উঁচু ছাদ এবং প্রশস্ত বারান্দা, যা ব্রিটিশ সময়কার স্থাপত্য শৈলীর উদাহরণ। ভবনটি পড়ে রয়েছে বন্ধ হয়ে, তাই চামচিকা বাদরে আস্তানা হয়ে গেছে। এতক্ষণ আমি ছিলাম শৈলেন্দ্রনাথ সাহার যেই রাজবাড়ির যে মূল প্রশাসনিক ভবন, সেই ভবনের সামনে। এবার আমি যাচ্ছি শৈলেন্দ্রনাথ সাহার যে পুকুরটি ছিল, সেই পুকুরের সামনে। এই যে এই পাশে রয়েছে, গেট থেকে প্রবেশ করে প্রথমেই রয়েছে মসজিদ, তারপরে ট্রেনিং ইনস্টিটিউট, আর এই যে এই সামনে এই সোজাই রয়েছে সেই পুকুরটি। অনেক স্থানীয়দের মুখে শুনলাম এই যে পুকুর, এখানে তিনি নাকি একসময় মিঠা পানির কুমির চাষ করতেন। এখন বর্তমানে সাধারণ মানুষ ব্যবহার করেন পুকুরটি, আর ভেটেরিনারি চিকিৎসা অনেক কাজেই বর্তমানে এই রাজবাড়ির পুরো এরিয়া ব্যবহৃত হয়। বন্ধুরা, আমি এখন রয়েছি শৈলেন্দ্রনাথ সাহার যেই দিঘি ছিল, সেই দিঘিতে নামতেছি। আর এই যে এই পুকুরে, এই যে পুকুরটা, আর স্থানীয় সূত্রে জানলাম এই রাজা এই পুকুরে নাকি মিঠা পানির কুমির চাষ করতেন। অন্যান্য জমিদারদের যা যা স্থাপনা ছিল, এই জমিদারেরও ছিল সেই সব স্থাপনা। যেমন এর ছিল একটি বিশাল বিচারালয় কক্ষ, যেখানে বিভিন্ন অপরাধীদের বিচার করা হতো, এবং তৎকালীন তিনি ব্যবহার করতেন অনেক বিলাসবহুল গাড়ি, যার কালেকশন গোডাউনে রাখা আছে। আমার পিছনে যে গ্যারেজগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু সেই শৈলেন শাহের ব্যবহৃত অনেক গাড়ি আছে, যেগুলো এখন বন্ধ রয়েছে, তালাবদ্ধ, তাই আমি আপনাদের দেখাতে পারছি না। কিন্তু এই গ্যারেজের ভিতরে তার ব্যবহৃত অনেকগুলো গাড়ি রয়েছে। একসময় যে প্রাসাদে ছিল ক্ষমতার কেন্দ্র, আজ সেখানে ইতিহাসের প্রতিধ্বনি। ভাঙা দেয়ালগুলো যেন এখন অতীতের গল্প বলে। দেশভাগ, সময়ের পরিবর্তন এবং জমিদারি প্রথার অবসান, সব কিছুর সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে কুমারী জমিদার বাড়ি। হয়তো আর কয়েক দশক পরে এই ভবনের অনেক কিছুই হারিয়ে যাবে, কিন্তু ইতিহাস প্রেমীদের কাছে এর স্মৃতি বেঁচে থাকবে চিরকাল। বন্ধুরা, আমি রনি, দেখছিলেন কুমারী জমিদার বাড়ির ইতিহাস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।